4000 বছর ধরে চর্চিত হয়ে কিছু কিছু পটুয়া এখনো চর্চা করছে, আমাদের সংস্কৃতির সঙ্গে সরাসরি জড়িত। পরে যখন রেডিও চলে আসলো তখন পটুয়াদের একটু ভাটা পড়ে গেল, এখন টিভি আসলো আরো পটুয়ারা মানে বিনোদনটা একটু কমে গেল। আমাদের পটচিত্র 4000 বছরের ঐতিহ্য। এখানে বংশীয়ভাবে পটুয়ারা পট আঁকতেন। গ্রামে কৃষকের যখন নতুন ধান আসতো, পটুয়ারা বিনোদন দিয়ে সেই কৃষকরা ধান দিতেন, কেউ দিতেন চাল, তারপরে মিষ্টি কুমড়া। এইভাবে পটুয়ারা বিভিন্ন গ্রামে যে তারপরে আমাদের নদীমাতৃক দেশ, নদীর পাড়ে যে মেলা উৎসবগুলো হতো, এই পটুয়ারা গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করতেন। তারপরে যখন রেডিও চলে আসলো তখন পটুয়াদের একটু ভাটা পড়ে গেল। পর্যায়ক্রমে যখন টিভি আসলো আরো পটুয়ারা মানে বিনোদনটা একটু কমে গেল। এইভাবে পটুয়ারা অন্য পেশায় চলে গেলেন। আমাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় পটচিত্র সেই 4000 বছর ধরে চর্চিত হয়ে কিছু কিছু পটুয়া এখনো চর্চা করছেন। আমাদের সুধীর আচার্য, ওনাদের পরিবার এই ট্রেডিশনটা ধরে রাখছেন। আমি এই যুগের ছেলে, আমি এই পটচিত্র নিয়ে প্রায় 30 বছর ধরে চর্চা করছি। কেননা আমাদের পটচিত্র খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে সরাসরি জড়িত। আমি প্রায় 20 বছর ধরে চারুকলায় মঙ্গল শোভাযাত্রা, বৈশাখে পটচিত্র চর্চা করি, ভলান্টিয়ারি করি। এই পটচিত্র দেশে বিদেশের যারা সংগ্রাহক তারা সংগ্রহ করেন। এবার চারুকলা কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন যে একটা 100 ফিটের একটা পটচিত্র হবে, যেটা মঙ্গল শোভাযাত্রার র্যালিতে যাবে। এই পটচিত্র থাকতে আপনার বেহুলা লক্ষিন্দর, তারপর গাজীর পট, বনবিবি, তারপরে আমাদের যে আকবর, ওনার আমল থেকে বাংলা সন শুরু হয়। এই আকবরের পর থাকবে এবং বাংলার যে ঐতিহ্যগুলো ওনার পৃষ্ঠপোষকতায় বেশি করে হয়। এই আকবরের পর থাকবে। আর আমাদের যে ভাষা আন্দোলন, আমরাই বাংলাদেশি, আমাদের প্রজন্মরা মায়ের ভাষার জন্য জীবন দিয়েছেন, এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীনের জন্য যে আমাদের শহীদ যারা হয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধারা, এবং আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই 100 বছরে বছর আমরা সংগ্রাম করি। আমাদের ছাত্র জনরা তারা তাদের নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে। এই থেকে আমাদের যে বৈষম্য, যে আমাদের ন্যায্য অধিকার, এটার জন্য যে 2024 সালে যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের একটা পথ থাকবে, এটার নাম বাংলাদেশ পথ। আমরা চাই আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, যে যার অবস্থান থেকে যেখানে বাঙালি আছে, যেখানে বাংলাদেশি আছে, আমরা উৎসবটাকে পালন করব এবং আমাদের সংস্কৃতি আমরা সারা বিশ্বে তুলে ধরব। এই মেসেজ স্বরূপ এটা র্যালিতে যাবে। এবং আমরা চাই সারা বিশ্বে যে যুদ্ধ যুদ্ধগুলো বন্ধ করতে হবে। কেন এখানে কারো মা, কারো শিশু, কারো সন্তান এই যুদ্ধে মারা যাচ্ছেন। আমরা চাই বিশ্ব শান্তি, এবং আমাদের যে প্রজন্ম যারা আছে এবং আমাদের সন্তান, আমাদের যে নাতিপুতি যে প্রজন্ম, তারা যাতে একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর দেশ যাতে আমরা রেখে যেতে পারি, সেই জন্য আমরা যে যার অবস্থান থেকে দিন রাত পরিশ্রম করছি। বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছি যে যুদ্ধ থামাও, আমরা বিশ্ব শান্তি চাই। এই যে ড্রয়িং করো, কেমন লাগে? ভালো লাগে অনেক। তুমি যে ড্রয়িংটা করছো এটার নাম জানো? হ্যাঁ, পটচিত্র। ভালো লাগে অনেক। আমার বাবার কাছে সাহায্য করছি, পহেলা বৈশাখ।